ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সত্যজিৎ গাড়িতে বসে রাঙাকে বলছে, তুমি না একদম টেনশন করো না, বাড়িতে চলো, তোমার সব মনে পড়ে যাবে। তোমার ঝুমকে মনে আছে? তুমি ঝুম সোনা বলে ডাকতে, সেই ছোট্ট ঝুমের না আজ বিয়ে। অঙ্কুর পাঞ্চালি খুব ধুমধাম করে ওর বিয়ে দিচ্ছে। এই 12 বছরে অনেক কিছু বদলে গেছে রাঙা। কিন্তু জানো তো রাঙা, আমরা না সবাই আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু মামি সবসময় বলতো যে আমার রাঙা ঠিক একদিন ফিরে আসবে। আমি তোমায় দেখলে যে কি খুশি হবে সেটা তুমি ভাবতেই পারছো না। অরুণব এরপর রাঙাকে বলছে, কি ভাবছো তোরা? উনি তো বলছে তোমার নাম রাঙামতি, আর উনি যখন বলছে নিশ্চয়ই তোমার নাম রাঙামতি। আমার বিশ্বাস উনি যখন এতটা জোর দিয়ে তোমার নাম রাঙামতি বলছে, তাহলে উনি নিশ্চয়ই প্রমাণও দেবেন। তুমি ভেবো না তোমাকে ওখানে ফেলে চলে আসবো না। আমি প্রথমে শিওর হব যে উনিই তোমার পরিবারের একজন, এবং ওখানেই তোমার পরিবার। তারপর আমি যা ডিসিশন নেওয়ার নেব। সত্যজিৎ তখন অরুণবকে বলছে, আমি নিশ্চিত যে ওটাই আমাদের নাগামতি। দেশ বিদেশে না ওর নাম পুরো ছড়িয়ে রয়েছে। আমার কোনো সন্দেহ নেই যে এই আমাদের রাঙামতি। ঠিক তখনই দেখা যায় সাত্তকী সত্যজিতের ফোনে ফোন করে। সত্যজিতের ফোনে ফোন করে বলছে যে তুমি যে মেয়েটাকে নিয়ে আসছো সেটা ভালো করে দেখে নিয়েছো তো? ওটাই আমাদের রাঙা তো? সত্যজিৎ তখন বলছে, হ্যাঁ এটাই আমাদের রাঙা। সাত্তকী তখন বলছে, না না, আগেও কিন্তু রাঙার মতন দেখতে একজন মেয়ে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছিল। এবারও সেরকম ভুল হচ্ছে না তো যে রাঙার মতন দেখতে অন্য মেয়েকে তুমি নিয়ে চলে আসছো? সত্যজিৎ তখন বলছে, না না, সেরকম কিছু না, আগের মেয়েটা তো তীর ধনুকও চালাতে পারতো না, আর এই মেয়েটা খুব ভালো তীর ধনুক চালায়, তাই বলছি এই আমাদের রাঙা। সাত্তকী তখন বলে যে এমনিতেই কিন্তু আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি, আমরা জানি না যে ওই মৌসুমি বলে মেয়েটা এখন কি করবে। এই মুহূর্তে যদি তুমি রাঙা আর মৌসুমি এক জায়গায় হয় তাহলে কিরকম সিচুয়েশন হবে বুঝতে পারছো? সত্যজিৎ তখন বলছে যে মেজদা ভাই, আমি এখন না এইসব কিছু নিয়ে ভাবতেই চাইছি না। আমি এখন রাঙাকে পেলাম, তাই জন্য আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যাই, তারপরে আমরা সকলে মিলে ডিসিশন নেব। এই বলেই সত্যজিৎ ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে যে সেখানে বৃন্দা চলে আসে। বৃন্দা এসে সাত্তকীকে বলছে, অনেক বড় করাপশনের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছিলে, আমি অনেক চেষ্টা করে তোমাকে বাঁচিয়েছিলাম, আশা করি তোমার মনে আছে। সাত্তকী তখন বলছে যে আমার সব মনে আছে বৌদি। বৃন্দা ভারী গলায় সাত্তকীর দিকে তাকিয়ে বলছে যে আমার পাওয়ার, পলিটিক্যাল ক্ষমতা, এই সমস্ত কিছু ব্যবহার করে অনেক কষ্ট করে তোমাকে ওই চার্জ থেকে বের করে এনেছিলাম। 5 লাখ টাকা ঘুষ খাওয়ার অপরাধে এতদিনে তোমার চাকরিটা তো যেতই, তার সঙ্গে জেলও হতো। সাত্তকী তখন বলছে যে বৌদি, আমার সমস্ত কিছু মনে আছে এই কথাগুলো। বৃন্দা তখন বলছে, আশা করি তুমি ভবিষ্যতেও মনে রাখবে। রাঙামতি ফিরে আসছে বলে তুমি রাঙামতির সঙ্গে হাত মিলিয়ে বৌদির সঙ্গে শয়তানি করবে না নিশ্চয়ই? সাত্তকী তখন ভয় পেয়ে গিয়ে বলছে, না না বৌদি, আমি তোমার সঙ্গে কোনোদিনও ধোঁকাবাজি করব না। আমি সত্যি কিন্তু বিশ্বাস করি যে সেদিন যদি তুমি না থাকতে তাহলে যে আমি আজকে কোথায় থাকতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য বলছি, আমি তোমার সঙ্গে কোনোদিনও ধোঁকাবাজি করব না, আমি চিরটা কাল তোমার পায়ের কাছেই পড়ে থাকবো। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, আমি তাই তাই করব। বৃন্দা তখন সরাসরি বলছে যে রাঙামতি এই বাড়িতে ঢুকবে না। পিহু নিজেই চায় না যে ওর মা এই বাড়িতে আসুক। এ মৌসুমীকে একলব্যর বউ হিসেবে মেনে নিয়েছে। শোনো, প্রমিতা আর নবারুণ বসু কি বলছে সেটা আমরা ভাববো না। রাঙা এই বাড়িতে ঢুকতে এলে ওকে প্রথমে আটকাতে হবে। এই বলেই বৃন্দা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে রাঙার গাড়ি শেষমেশ এসে রাঙার বাড়ির সামনে দাঁড়ায়। অরুণব সত্যজিৎকে বলছে যে এই বাড়িটা? সত্যজিৎ তখন বলছে, হ্যাঁ এটাই রাঙার বাড়ি। অরুণব তখন বলছে, কিন্তু সেদিন তো আমি এই বাড়িতে একটা ভদ্রলোককে ছেড়ে দিয়ে গেছিলাম, আমার গাড়ির সামনে হঠাৎ করে চলে এসেছিল। সত্যজিৎ তখন জানায় যে ওই লোকটাই হচ্ছে রাঙার হাজবেন্ড। অরুণব তখন বলছে, কিন্তু লোকটা তো রাঙাকে দেখে চিনতে পারলো না। সত্যজিৎ তখন বলে যে রাঙা নিখোঁজ হওয়ার পর ওনার মানসিক শক্তি হারিয়ে ফেলেছে, ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, অনেক রকম ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু উনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। এখন রাঙাকে দেখে যদি ওনার সমস্ত কিছু মনে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে বৃন্দা তো মৌসুমী আর একলব্যকে নিয়ে ঘরের ভেতরে চলে এসেছে। বৃন্দা মৌসুমীকে বলছে একলব্য যেন এই ঘরের ভেতর থেকে না বেরোয়, যতক্ষণ না আমি বলছি তুমি এই ঘর থেকে ওকে নিয়ে কিছুতেই বেরোবে না। চুপচাপ এখানে বসে থাকো আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও। অন্যদিকে দেখা যাচ্ছে বাড়ির সকলে তো রাঙার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই সেখানে সত্যজিৎ এসে সকলকে বলছে যে রাঙা আমার সঙ্গে এসেছে। এরপর সত্যজিৎ রাঙার হাতটা ধরে রাঙার বাড়ির ভেতরে নিয়ে আসে। সকলে তো রাঙাকে এক দৃষ্টিতে দেখছে, রাঙা সকলের মুখের দিকে তাকিয়ে আছে, গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে।
এবার প্রমিতা, নবারুণ আর বাড়ির সকলে তো ছুটে গিয়ে রাঙাকে বেশ জড়িয়ে ধরে আদর করছে। রাঙা তো কাউকে চিনতেই পারছে না, সকলের মুখের দিকে তাকিয়েই আছে চুপ করে। এদিকে বিহু তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখে খুব কষ্ট পাচ্ছে, ছুটে ওপরে চলে আসে নিজের ঘরে। নিজের ঘরে এসে সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বিহু। বিহুর বন্ধু এসে ঠিক তখনই বিহুকে বারবার করে বোঝাচ্ছে যে দেখ, তুই তো জানিস না তোর মা তখন কেন এরকম করেছিল। আর আমি তো তোর মুখ থেকে শুনেছি যে তোর মা নাকি দেশের জন্য কাজ করতো, দেশের জন্য লড়াই করতো। নিশ্চয়ই তারও কোনো অ্যাচিভমেন্ট ছিল, হয়তো জীবনে এমন কোনো বাধা বিপত্তি ছিল যেটার জন্য সবাইকেও বলতে পারেনি। তাই জন্য বলছি, তুই সমস্ত কিছু না জেনে শুনে তোর মাকে ভুল বুঝিস না। বিউ এবার ছেলেটাকে বলছে, আমাকে না জ্ঞান দিতে আসিস না, আর ওই মহিলা সম্পর্কে আমাকে একটা কথাও বলবি না, এবার যা তুই এখান থেকে। ছেলেটা এবার বিহুকে বলছে যে এই বিহু, এতদিন পর তোর মা ফিরে এসেছে, চল না ওর সঙ্গে গিয়ে কথা বলি। বিহু তখন তেজ দেখিয়ে বলছে, না আমি যাব না। এই বলেই ছেলেটাকে ঘর থেকে বের করে দেয় ঠেলে ঠেলে। অপরদিকে দেখা যাচ্ছে অরুণাভ বাড়ির সকলকে বলছে যে এখানে এসে যা যা শুনছি সমস্ত ভার্সানই মিলে যাচ্ছে। আমার মনে আর কোনো সন্দেহ নেই যে তোরাই আপনাদের রাঙামতি। আমি ঠিক জায়গাতেই এসেছি, আপনারাই ওর ফ্যামিলি। অঙ্কুর এরপর অরুণাভর কাছে গিয়ে বলছে, এই ফ্যামিলির জন্য না রাঙা কোনোদিনও নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করেনি। একবার এক মিশনে রাঙা মুদ্রাঘরে গিয়েছিল, আর সেখানে ওই আহিরি বলে মেয়েটি রাঙাকে ধরে নিয়ে যায় আর সমুদ্রে ফেলে দেয়। অরুণাভ তখন বলছে যে তারপর আমরা ওকে পেয়েছিলাম। ওকে যখন পেয়েছিলাম ওর কোনো জ্ঞান ছিল না, শরীর বিষে নীল হয়ে গেছিল, হার্ট কাজ করছিল না। সবাই ধরে নিয়েছিল যে ও মারা গেছে, কিন্তু না, আমার মনে হচ্ছিল যে ও বেঁচে আছে। এরপর আমাদের একটা জরুরি কারণে আফ্রিকায় চলে যেতে হয়, আর কিছুদিন পরে ও ক্রোমা থেকে ফিরে আসে। কিন্তু জ্ঞান ফিরে আসার পরেও ওর কিচ্ছু মনে ছিল না, সব ভুলে গেছিল। তারপর আমি যে বন সংরক্ষণে কাজ করি, আপনাদের রাঙা তুরা আমাকে অনেক হেল্প করেছে। দারুণ তীর চালাতে পারে, আমাদের সঙ্গে 12 বছর ধরে কাজ করেছে। আর তাই আমার আর শহরে ফেরা হয়নি, ওকে ওর পরিবারের কাছেও পৌঁছে দেওয়া হয়নি। ফাইনালি একটা সুযোগ এলো যে কলকাতা শহরে আমাদের একটা সম্বর্ধনা দেওয়া হবে। আমি তখনই ঠিক করেছিলাম যে আমি সব রকমভাবে চেষ্টা করব যে তুরাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আর ফাইনালি ও যে ওর পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে সেটাই অনেক বড় ব্যাপার। ঠিক তখনই সেখানে দেখা যায় ঝুম আর বুম চলে আসে। ঝুম এসে রাঙার সামনে দাঁড়াতেই রাঙা তো ঝুমের দিকে এক দৃষ্টিতে দেখছে, অনেক করে মনে করার চেষ্টা করছে, কিন্তু রাঙার কোনো কিছুই মনে পড়ছে না। ঝুম রাঙাকে রাঙা মামি বলে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তো খুব কান্নাকাটি করছে। ঝুম এবার রাঙাকে বলছে, তোমার আমাকে মনে আছে? আমি ঝুম, কত দিন পর দেখলাম আমি তোমাকে, তুমি আমাকে চিনতে পারছো না? রাঙা তো ঝুমকে কিছুতেই চিনতে পারছে না। অরুণব তখনই বাড়ির সকলকে বলছে, কাল একটা সন্ধ্যাবেলায় সম্বর্ধনার অনুষ্ঠান আছে, কাল ওখানে রাঙাও যাবে। আপনারা চাইলে আমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারি, কাল সন্ধ্যাবেলা আমি এসে এখান থেকে ওকে নিয়ে যাব। অঙ্কুর এরপর অরুণবকে বলছে যে হ্যাঁ অবশ্যই আপনি কাল নিয়ে যেতে পারেন, কিন্তু রাঙা এরপর থেকে আমাদের বাড়িতেই থাকবে। পাঞ্চালি এরপর রাঙার কাছে টেনে নিয়ে বলছে, মা না তোকে দেখে আবার নতুন করে বাঁচার আশা জেগে উঠেছে, চল তুই এখন আমার সঙ্গে মায়ের ঘরে যাবি চল। এই বলেই যখনই নিয়ে যেতে যাবে, ঠিক তখনই সেখানে বিউ চলে আসে। বিউ এসে রাঙাকে বলছে, এই মহিলা এই বাড়িতে থাকতে পারবেন না। বৃন্দাও তখন এসে বিউর সঙ্গে যোগ দেয়, বলছে এই মুহূর্তে একলব্য বিবাহিত, ওর একজন স্ত্রী আছে, রাঙামতি এখানে কোন পরিচয়ে থাকবে? রাঙা তো কথাগুলো শুনেই অবাক, ও তো কিছুই বুঝতে পারছে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যাচ্ছে। রাঙা কি পারবে শেষমেশ নিজের অধিকার বুঝে নিতে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা।